দর্শক দেখতে পারতেছেন যে আমার সোনার বাংলায় আমরা কেন রাস্তায়। আপনারা এখানে কেন আসছেন? উনি কি অসুস্থ? উনি কি অসুস্থ? অসুস্থ আপনি? উঠে আসেন। আপনি অসুস্থ? এদিকে আসেন। দর্শক উনি অসুস্থ না, কিন্তু উনি অসুস্থ হচ্ছে কমও না, কারণ অনেক ক্লান্ত। আপনি কোন জায়গা থেকে আসছেন? নোয়াখালী। ও আচ্ছা, আপনাদের দাবিটা কি? কিন্তু এখন তো আমরা দেখতে পারতেছি বাংলাদেশে প্রায় 1.5 কোটি মানুষ পানিবন্দী, বন্যার্থদের। তাদের রেখে আপনারা কেন রাস্তায় আসছেন? বিগত 12 বছর থেকে আমরা এই ভোগান্তিতে আমাদের মানে ঈদ গেলে বোনাস নাই, আবার মনে করেন যে বেতন ভাতা, সে বেতন ভাতায় আমাদের দিন চলতেছে না, ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারতেছে না, আমাদের খুব মানে কষ্ট হচ্ছে। আচ্ছা, অনেকেই বলা বলি করতেছে যে আপনাদের আন্দোলনের ব্যানারে অনেক ধরনের বিগত স্বৈরাচার সরকারের অনেক ধরনের সংগঠন, যেমন ছাত্র সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ আপনাদের ব্যানারে এসে তারা আন্দোলন করে সরকারের বেকায়দায় ফেলাইতে চায়। এই বিষয়ে আপনার কি বলেন? আমাদের কোনো ওই হাসিনা সরকার অনেক আমাদেরকে মনে করেন অনেকবার কথা দিচ্ছে, কিন্তু কথা রাখেনি। ওনার পক্ষপাতী আমরা না, আমাদের অনেক ঠকাইছে, অনেকভাবে আমাদের প্রতারণা করছে। আমরা এই জন্য ছাত্র আন্দোলন, এর আগেও আপনারা রাস্তা আসছিলেন, ছাত্র আন্দোলনের স্বাধীনতা পেয়েছে, এই কারণে আমরা রাস্তায় এসেছি যে না, আমাদের নতুন বৈষম্যমুক্তি সরকারের মানে তারা আমাদের দাবি জানাটা সহজে মেনে নিবে, এই জন্য আসছি। হাসিনা সরকার তো আমাদেরকে অনেক ঠকাইছে। এর আগেও আপনার আন্দোলন করেছিলেন এই একই দাবিতে? কয়েকবার আন্দোলন করছিলাম, আমাদের কথা ছিল, আমাদের পুলিশকে পিটাইছিল, রাস্তা থেকে আমাদের। এখন যে আপনারা অবস্থান কর্মসূচি করতেছেন, এখন পুলিশি কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই, সরকারের আপনার দাবি আদায়ের জন্য গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে পারতেছেন? আন্দোলন করতেছি আমরা, রাস্তা ক্লিয়ার দিয়ে আমরা মনে করেন রাস্তা সাইডে আন্দোলন করতে করতে অসুস্থ হয়েছি, তারপরে আমরা হচ্ছে পলিথিন পিছিয়ে নেই। আপনারা কতটুকু আশাবাদী এই সরকার আপনার দাবি মেনে নেবে ইনশাল্লাহ? আশা করি আমাদের দাবি দেওয়া মেনে নেবে এই সরকার, এই আশায় আমরা আছি রাস্তায়। ওকে, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছেন যে তাদের অগাধ বিশ্বাস যে স্বৈরাচার সরকারের আমলে তারা রাস্তা দাঁড়াইতে পারে নাই পুলিশি বাধার কারণে, এবং অনেকবার কথা দিয়েও কথা রাখেননি, এবং তাদের এই মামলা আদালত পর্যন্ত গড়াইছে। আদালত থেকে তাদের রায়ের পরেও সেই রায়ের বাস্তবায়ন হয়নি, এবং তাদের এখন বিশ্বাস যে বাংলাদেশে বর্তমান যে সরকার আছে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে তারা আন্দোলন করতে পারতেছে, এবং বর্তমান সরকার তাদের মেনে নিয়ে তাদেরকে রাষ্ট্র গঠনে তাদেরকে অন্তর্ভুক্ত করবেন, এটা তাদের বিশ্বাস। ধন্যবাদ।